যাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি মাত্র আর 3 দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। অনেকেই বলবেন দিদি ভাই হঠাৎ করে এমন কেন বলছেন, এতদিন ঢোকেনি 3 দিনের মধ্যে কি ঢুকে যাবে? সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো আজকে। আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদের রিজেক্ট হয়ে গেছিল আর আন্ডার ইনকোয়ারিতে এসেছে তাদের কি হবে, বা যাদের পেমেন্ট ফেলিওর হয়ে গেছে তাদের কি হবে। দেখুন, সরকার থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মানে একটা অর্ডার বলতে পারেন, বিজ্ঞপ্তি বলতে পারেন, বা একটা নির্দেশ বলতে পারেন, যেটা প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। সেই বিজ্ঞপ্তিতে কি লেখা হয়েছে, কারা বাদ যাবে এবং কারা যে এই যে পায়নি, অনলাইনে বেশিরভাগ, অফলাইনে যারা দিয়েছিল বেশিরভাগ মানুষ তো পায়নি, কারণ আপনাদেরকে আগেও জানিয়েছি যে ভিডিও অফিস, পঞ্চায়েত অফিস বা যেখানে যারা দিয়েছিল তাদের কিন্তু বান্ডিল বান্ডিল ফর্ম রয়েছে, সেরকমভাবে কাজ হয়নি, যার কারণে কিন্তু অনেকেই অফলাইনে পায়নি, যার কারণে এখন মহিলারা আবারও অনলাইনে করছে। এবার যাদের অনলাইনে করা হয়েছে কিন্তু আর তারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ তাদের কিন্তু যখনই ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ট্রাই করতে যাবে তখনই কিন্তু তাদের যে ফর্মটা রিজেক্ট হয়েছিল, আন্ডার ইনকোয়ারিতে চলে এসেছে, বা যাদের ফেলিউর হয়েছিল তাদেরও সেইভাবেই দেখাচ্ছে, তাহলে তারা কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না। এই বিষয়ে আপনারা অবশ্যই আজকের ভিডিওটাই পুরোটাই জানতে পারবেন, তাই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আপডেট পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, একটা সরকার থেকে মিটিং হয়েছিল, যাদের মন্ত্রিসভার মিটিং হয়েছিল এই অন্নপূর্ণা যোজনার বিক্ষোভের কারণে, যে অনেক মহিলার প্রায় 26 লক্ষ মহিলা বাতিল হয়েছে আপনারা জানেন, এবং তাদের মধ্যে কিন্তু ইনকোয়ারি প্রসেসে আছে, কারো পেমেন্ট ফেলিওর হয়ে গেছে, কারো আবার রিজেক্ট হয়ে গেছিল, বা কারো অ্যাপ্রুভেল হয়েছে কিন্তু টাকা আসেনি। এবার কারা টাকা পাবে আর কারা পাবে না এই বিজ্ঞপ্তিতে সমস্ত কিছু লেখা আছে, তো ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। প্রথমে এই কথাটা লেখা আছে, বিশেষ করে যে ক্রাইটেরিয়াগুলোর জন্য কাটা হয়েছে, মানে ধরুন আপনার পরিবারে যদি কোনো পেনশনভোগী থাকে, কেউ পেনশন পাচ্ছে, তাদের বিশেষ করে কেটে দেওয়া হয়েছে, তাদের বিশেষ করে বাতিল করা হয়েছিল, রিজেক্ট করে দেওয়া হয়েছিল। যারা জিএসটি দেয় এবং যাদের বাড়িতে 3টে রুম আছে, পাকা বাড়িতে 3টে রুম আছে, তাদের বিশেষ করে কিন্তু বাতিল হয়েছে। এবার আমি জানি বা আপনারাও জানেন যে যখন অন্নপূর্ণা যোজনার শর্তগুলো দেওয়া হয়েছিল সেই শর্তে কিন্তু এগুলো লেখা ছিল না, যে যাদের 3টের বেশি বাড়ি থাকবে, যাদের 4 চাকা গাড়ি থাকবে, যারা জিএসটি পে করবে, বা যারা মানে পরিবারের কেউ যদি পেনশন পায় সেক্ষেত্রে কি অন্নপূর্ণা যোজনা পাবে না? অবশ্যই পাবে। আমিও নিজেও ভিডিও, যদি আপনারা আমার ভিডিও ফলো করেন আপনারা অবশ্যই জানেন আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম, যে মহিলা নিজে যদি পেনশন না দেয়, নিজে যদি জিএসটি না দেয়, নিজে যদি চাকরি না করে, তাহলে কিন্তু সেই মহিলা পাবে। এই ভিডিও কিন্তু বলেছিলাম, কারণ তারা কিন্তু এই নির্দেশগুলো, এই শর্তগুলো আগে দেয়নি। তো এখন 3টে নতুন করে শর্ত দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে, যে যাদের 3টের বেশি পাকা বাড়ি আছে, যাদের মানে পরিবারের মানুষ যাদের প্রধান করেছেন, বা আপনি পরিবারের যে তথ্যগুলো দিয়েছেন তাদের মধ্যে কেউ যদি জিএসটি দেয় বা পেনশন পায়, সেক্ষেত্রে কিন্তু তারা অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল হয়েছে। এবার এগুলো কি হবে, ফিল্ড ভেরিফিকেশন করার একটা অর্ডার দেওয়া হয়েছে ওপর মহল থেকে। আর যাদের এখনো পর্যন্ত এই যে রিজেক্ট করা হয়েছিল সেগুলো কিন্তু আন্ডার ইনকোয়ারিতে নেওয়া হয়েছে, মানে ওপর মহল থেকে জানানো হয়েছে যে প্রত্যেককে ফোন করেও হতে পারে বা আপনার বাড়ি গিয়েও হতে পারে, ভেরিফিকেশন করবে যে আপনারা সত্যি যোগ্য কিনা। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন আপনারা কিন্তু ইনকোয়ারির পরে টাকা পাবেন, যাদের রিজেক্ট করা হয়েছে। এবার বলবো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা হচ্ছে পেমেন্ট ফেলিওর। অনেক সময় পেমেন্ট ফেলিওর হয় আপনার ব্যাংকের বইয়ের যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো রকম ভুল ত্রুটি থাকে, পেমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। এই ক্ষেত্রে আপনাদের কি করণীয়? এই ক্ষেত্রে আপনারা ব্যাংকে গেছেন, হয়তো আমার কথা বলার আগেই হয়তো ব্যাংকে গেছেন, আপনারা জিজ্ঞাসা করেছেন যে অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকেছে কিনা, তারা কিন্তু বলেছে না ঢোকেনি। আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কোনো প্রবলেম আছে কিনা, টাকা ঢুকছে না কেন, সেটা হয়তো ওনারা বলেছে যে না আপনার কোনো প্রবলেম নেই, আপনার টাকা ছাড়লেই টাকা ঢোকা হবে। এবার তবুও কিন্তু আপনি সেটা শুনে বাড়ি এসেছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ওপর মহল থেকে এই বিষয়েও কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, সেই অর্ডারে লেখা আছে যে এই যে পেমেন্ট ফেলিওর হয়েছে এরা কিন্তু যাতে ব্যাংকের যে মানে
ম্যানেজার আছে, ব্যাংকে যে স্টাফরা আছে, তাদেরকে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে যে সহানুভূতির সাথে তাদের অ্যাকাউন্টগুলো চেক করা হবে, তাদের অ্যাকাউন্ট কোনো রকম প্রবলেম আছে নাকি, কোনো রকম ভুল ত্রুটি আছে নাকি, সেইগুলো যাচাই করা হবে এবং ঠিক করা হবে। এই নির্দেশনাও কিন্তু জারি করা হয়েছে। এবার যারা অ্যাপ্রুভ হয়ে গেছেন তারা অবশ্যই এই 10 তারিখের মধ্যে টাকা পেয়ে যাচ্ছেন। প্রবল সম্ভাবনা রয়েছে বেশিরভাগ মানুষই যারা বাতিল হয়ে গেছিল তাদের টাকা ঢোকার। যে কোনো টাইমে আপনারা অ্যাকাউন্ট চেক করতে থাকুন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার 1 তারিখে যারা টাকা পায়নি, অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তাদেরকে হয়তো আবারও অনলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এর মধ্যে আমাদের আশেপাশে মহিলারা অনেকেই বলছে যে আমরা আবারও করলাম, যেহেতু আমাদের ফর্মটা পড়েই আছে, ফর্মটা ভেরিফিকেশনই হয়নি। এবার হয়তো আপনাকে ওয়েট করতে হবে, যে ভেরিফিকেশনের জন্য হয়তো 1 মাস 2 মাস টাইম লাগবে, অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ভেরিফিকেশন হবে। আর না হলে আপনি অনলাইনে পোস্ট করুন, অনলাইনে ফিল আপ করুন, অনলাইনে গেলে কিন্তু তাড়াতাড়ি আপনার ভেরিফিকেশন হয়ে গেলে আপনি টাকা পেয়ে যাবেন। এবার বলবো যে টাকা কি একদিনই ছাড়া হয়েছে 1 তারিখে? না, 1 তারিখে নয়, আবারও কিন্তু টাকা যেমন যেমন ভেরিফিকেশন কমপ্লিট হবে তেমন তেমন কিন্তু টাকা ছাড়া হবে। এই বিষয়ে যে আবার ঘোষণা দেবে এটা কিন্তু নয়, টাকা ছাড়া হবে। যেমন এবার আপনি পোর্টালে নাম উঠে গেছে মানে এবার আপনি প্রত্যেক মাসেই এই অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তাটা পেয়ে যাবেন। তো এই ছিল পুরো ঘটনা, আর এই ছিল বিজ্ঞপ্তি। আপনার পরিবারে যে কোনো টাইমে আসতে পারে, আপনার পরিবারে যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো দেখবে, আপনার যাচাই করবে, যাদের বিশেষ করে রিজেক্ট হয়ে গেছে। যে আপনার পরিবারের এমন অনেকেই আছে যে যোগ্য মহিলারাও রিজেক্ট হয়ে গেছে। আমার এলাকাতেই অনেকেই আছে যে যাদের বাড়িতে না সরকারি চাকরি আছে, একটার বেশি 2টো রুম নেই, 4 চাকা গাড়ি নেই, জিএসটি নেই, পেনশন নেই, তাদেরও বাতিল হয়ে গেছে। এবার যারা যোগ্য তারা যাতে বাতিল না হয়, সঠিক মানুষ যাতে এই আর্থিক সহায়তাটা পায়, সেই জন্যই কিন্তু এই ভেরিফিকেশন। আর এই ভেরিফিকেশন করার পরে যারা যোগ্য পাননি তারা নিশ্চিন্তিতে থাকবেন, তারা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা খুব তাড়াতাড়ির মধ্যে পেতে চলেছেন। তো এই ছিল পুরো ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এরকম আপডেট পাওয়ার জন্য ইউটিউব থেকে, ফেসবুক থেকে সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলবেন না।